খালেদ মাহমুদ সুজন সাব্বির রহমানকে নিয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, যেটা অত্যন্ত হাস্যরসের মতো। খালেদ মাহমুদ সুজন বলেন যে সাব্বির রহমান ট্রেনিংয়ে অনুপস্থিত ছিলেন, দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের আগে প্র্যাকটিসে আসেননি, যার জন্য এটা তার খেলার না কারণ বলতে পারেন। কারণ হচ্ছে সাব্বির রহমান ডিসিপ্লিন ভঙ্গ করছে। যেখানে প্লেয়ারদের প্র্যাকটিস সেশনে থাকার কথা, সেখানে সাব্বির রহমানকে পাওয়া যায়নি, যার ফলে আমরা সাব্বির রহমান ডিসিপ্লিন ভঙ্গ করার কারণে তাকে আমরা স্কোয়াডে রাখিনি। বলতে পারেন সাব্বির রহমান অসাধারণ একজন ব্যাটার, এবং ঢাকার যেসব ব্যাটার রয়েছে তারা ভালো পথ দেখাতে পারছে না ঢাকা ক্যাপিটালসকে। সেখানে ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার, লো অর্ডার বলেন, সব জায়গার মধ্যে ঢাকা ক্যাপিটালসের ব্যর্থতা বারবার দেখা গিয়েছে নির্বাচকদের কারণে। আপনি যদি সাব্বির রহমানের দিকে তাকান তাহলে দেখবেন লঙ্কান টি10-এর মধ্যে সাব্বির রহমান চ্যাম্পিয়ন্স টিমের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেছে বারবার। সাব্বির রহমানের এমন সামান্য ভুলের কারণে সাব্বির রহমানকে স্কোয়াডে রাখেনি এই পণ্ডিত খালেদ মাহমুদ সুজন। কারণ হচ্ছে সাব্বির ভক্তরা ঢাকাকে একমাত্র সাপোর্ট করে সাব্বির রহমানের জন্য। এটা আপনি বিশ্বাস করেন বা না করেন, আমি একজন ক্রীড়া বিষয়ক হিসাবে সাব্বির রহমানের জন্য ঢাকাকে সাপোর্ট করে থাকি। সাকিব খানের সবচেয়ে বড় ভুল ছিল এই পণ্ডিতকে খালেদ মাহমুদ সুজনকে দলে বেরানো এবং কোচ হিসেবে রাখা। আপনি যদি বিগত বছরের দিকে তাকান তাহলে দেখবেন খালেদ মাহমুদ সুজন তার বারবার ব্যর্থতা চোখে পড়ার মতো, এবং জাতীয় টিমের মধ্যেও সিলেকশনের মধ্যে দুর্দান্ত পারফর্ম করতে পারে নাই, যার ফলে তাকে পদত্যাগ করতে হয়েছিল। ঢাকা ক্যাপিটালসের যদি জয়ের দ্বারায় ফিরতে হয় তাহলে এই পণ্ডিতকে অবশ্যই কোচ থেকে বাদ দিতে হবে। কারণ হচ্ছে তার কোচিং ক্যারিয়ার অত্যন্ত ভালো নয়, যা বিগত বিপিএলের মধ্যে প্রমাণ হয়েছে, বারবার প্রমাণিত হচ্ছে, এবং প্লেয়ারদেরকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে থাকেন তিনি।